আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি খুব গুরুত্বপূর্ণ। আমি যতগুলো ভিডিও বানিয়েছি বিভিন্ন বিষয়ের ওপর, তাদের থেকেও আজকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আপনাদেরকে জানাবো যে লালা, আমাদের যে লালা, তার কাজ কি, তার কত রকমের উপকারিতা রয়েছে। লালার যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি তাহলে বিভিন্ন রোগ জীবাণু থেকে আমরা মুক্ত থাকতে পারব। সর্বপ্রথম সকালে ঘুম থেকে উঠে হালকা উষ্ণ জল আমরা পান করব, যাতে এই লালা আমাদের পেটের ভেতরে যায়। পেটের ভেতরে গেলেই আপনার বিভিন্ন রকম রোগ থেকে মুক্ত থাকবেন। যেমন আপনার কখনো অ্যাসিডিটি হতে দিবে না, পেটে পাথর হবে না, পেটে কোনো রকম পয়জন হতে দিবে না, আর পেটের আরও বিভিন্ন রকম সমস্যাকে সমাধান করবে। যেমন ছোট একটা বিষয় বলি, অনেকজনের সুগার হয়, তো সুগারকে আপনি কিভাবে ঠিক করতে পারেন, বা সুগারকে আমি হতেই দিব না। যদি সকালে ঘুম থেকে উঠেই আপনি হালকা উষ্ণ গরম জল খাওয়ার পরেই আর ব্রাশ করার আগে যদি নিম পাতা 2 বা 4টে নিম পাতা যদি মুখে চাবিয়ে, তো যত নিম পাতাটাকে চাবাবেন তত লালা তার সাথে মিক্স হবে, মানে মিক্সচার হতে থাকবে, আর সেটা আপনি খেয়ে নেবেন। এতে কি হবে, যে রক্তের যে আপনার মিষ্টি যে ভাব, মানে এক কথায় যে আপনি যতটা ইনটেক করছেন মিষ্টি, যতটা সুগার ইনটেক করছেন, ততটা তো আপনাকে তো তিতা ভাবটাও তো ইনটেক করা উচিত। তো আপনি এই নিম পাতা যখনই চাবাবেন, আর যত লালা ওর সাথে মিক্স হবে, যতটাই ভেতরে যাবে সুগারকে আপনাকে কখনো হতে দিবে না। মানে আর যাদের সুগার হয়েছে সে সুগার কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আর যাদের সুগার হয়নি, ভাবছেন যে কোনোদিন যেন আমাদের সুগার না হয়, তাহলে এই নিম পাতা 2 বা 4টে করে সকালে ঘুম থেকে উঠে অবশ্যই চাপান। বুঝছেন, আমাদের কাছে প্রত্যেক দিন সময় নেই, ঠিক আছে, তাহলে সপ্তাহে 1 দিন করে আপনি এটা করতে পারেন। তাহলে নিম পাতা সপ্তাহে 1 দিন করে চাবান। আর লালা আপনি যতটা নিম পাতাকে ভালোভাবে চাবাতে পারবেন ততটাই লালা কি হবে, নিম পাতার সাথে মিক্স হবে, ততটাই ভেতরে যাবে। তাহলে এতে কি হবে, সুগার আপনার কোনোদিনও হবে না। এবার ধরুন কারো ব্রণ হয়েছে, তো ঠিক হচ্ছে না। আমি একদিন ভিডিও বানিয়েছিলাম যে ব্রণ কেন হয়, তো আমি বিশেষ যেটা বলেছিলাম সেটা হচ্ছে অ্যাসিডিটির কারণে। আপনার পেটের ভিতরে কোনো খাবার হজম না হয়ে খাবার পচে গেছে, খাবার যখন পচে যায় সেটা বিষ আকারে নিয়ে নেয়। সে বিষ কখনো ফোড়া হিসাবে বেরায়, কখনো ব্রণ হিসাবে বেরায়। মতলব ফোড়া বা ব্রণ এটা কিন্তু আমাদের বন্ধু, তার কারণ আপনার শরীর থেকে বিষটাকে অলরেডি বের করে দিচ্ছে। তো এই ব্রণ আপনারা, আমি ওটা বলেছিলাম যে আপনারা কোনো রকমভাবে ক্রিম ব্যবহার করবেন না। তাহলে ক্রিমের বদলে কি ব্যবহার করতে পারেন শুনুন। যদি কারো ব্রণ আছে তারা এই লালা সকালে ঘুম থেকে ওঠার পরে এই লালাকে লাগাতে পারেন। এর বলছেন ইস লালা তো বেশ, মানে সকালবেলা ঘুম থেকে উঠে একটা মুখ আলাদা রকমভাবে স্মেল নেয়। তাহলে একটা কাজ করুন, যখন আপনার এতটাই ঘৃণা লাগছে তাহলে রাত্রে ব্রাশ করে নিন, বা ভালো করে রাত্রেই খাবার দাবার পরে মুখ ভালো করে পরিষ্কার করে নিন, তারপরে আরামসে জল খেয়ে আপনি ঘুমিয়ে যান। তো সকালে উঠে ঘুম থেকে উঠেই এই লালা যদি এই যেখানে যেখানে ব্রণ হয়েছে বা পিম্পল হয়েছে সেখানে লাগিয়ে নিন, দেখবেন আপনার অলরেডি এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। বেশ লাগবে আপনাকে 2 সপ্তাহ মতো লাগাতে হবে, মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে। এবার কারো এই চোখের এখানে, কারো যদি চোখের এখানে স্পট পড়ে যায়, কালো রঙের স্পট পড়ে যায়, সেখানে যদি এই লালাকে যদি আপনারা লাগাতে পারেন তো দেখবেন যে কিছুদিনের মধ্যেই আপনার এই স্পট ঠিক হয়ে গেছে। আবার কারো যদি চোখে
সমস্যা হচ্ছে, দেখতে সমস্যা হচ্ছে, বা চোখের পাওয়ার নিয়ে যদি কোনো কিছু একটা তাকলিফ হয়, তাহলে সকালে ঘুম থেকে উঠেই আপনার এই লালাটা, এই যেভাবে কাজল আমরা যখন ছোট থাকতাম, ছোট যখন ছিলাম, তখন আমাদের মা যেমন কাজল পরায়, সেরকমভাবে আপনি এভাবে করে কাজলটা মতো করে আপনি লাগিয়ে নেবেন, দেখবেন ধীরে 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 চোখ অনেকটা রিলিফ। তো আমিও আমার মিডিলে ফোন কিছুদিন ঘাটার জন্য, একটু বেশি পরিমাণে ঘাটার জন্য আমার কিন্তু চোখে মানে আমি একটা কেমন একটা ব্যথা টাইপের বা দেখতে অসুবিধা হতো। তো আমিও সকালবেলা ঘুম থেকে উঠে লগভগ এটা 15 থেকে 20 দিন লাগানোর ফলে আমার কিন্তু সেই সমস্যাটা মোটামুটিভাবে দূর হয়ে গেছে। আমরা যেমন বাবা আগে ছোটোবেলায় বলতো যে একটু ঘা হয়েছে, তো কোনো কিছু নেই, ওষুধ নেই বা কোনো কিছু নেই, তো বলছে সকালবেলা ঘুম থেকে উঠে লালাটাকে লাগাতে। মতলব সকালবেলা ঘুম থেকে উঠে যে আপনার যে লালা, সেটা হচ্ছে 10 গুণ শক্তিশালী। তো সেই লালা যদি ওই ঘায়ের ওপর আমরা যদি লাগিয়ে দিতাম, যখন লাগিয়ে দিতাম, ভাবুন যে এখানে আপনার ঘা হয়েছে, তো আপনি যদি এখানে একটু সকালবেলা ঘুম থেকে উঠে যদি এখানে লাগিয়ে দেন, তো দেখবেন ধীরে ধীরে কিছুদিনের মধ্যে ঠিক হয়ে গেছে, বা কোনো কিছু আঘাত লেগেছে বা কেটে গেছে, তো ওই সময়টা আপনার যে লালা, এটা লাগালে মোটামুটিভাবে ঠিকঠাক হয়ে যায়, কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরে কিছুদিন লাগাতে হবে। সেই জন্য বলছি আপনারা লালাকে ওয়েস্ট করবেন না, লালাকে ব্যবহার করতে শিখুন। আবার মাঝে মাঝে কি হচ্ছে, কোথাও গেলাম হচ্ছে আমরা থুতু ফেলে দিচ্ছি, এই থুতু মতলব লালাটাকে তো আপনি বারবার করে বের করে দিচ্ছেন, আর লালা আপনার এতটাই ইম্পর্টেন্ট জিনিস আপনার শরীরের জন্য, সেই লালাকে আমরা ব্যবহার না করার ফলে আমরা বুঝতেই পারছি না বা জানি না যে লালার এত গুরুত্বপূর্ণ রয়েছে। তো থুতু ফেলবেন না, যে তো সেটাকে আবার কি আপনি যেমন ধরুন যে থুতু ফেলছেন, সেটাকে আপনি না ফেলে সেটাকে জলে সাথে পান করে নিতেই পারেন। তাহলে কি হবে, আপনি যত মানে জল, যেমন আমি এর আগে বলেছি যে জল মানে ঘট ঘট করে পান না করে ঘুট ঘুট করে পান করতে বলেছি। কেন বলেছি? কারণ যত আপনি আগে জল আপনি নিলেন, তারপরে মুখের মধ্যে আসলো আরামসে, তারপরে লালাটা মিক্স হয়ে গেল, তারপরে আবার জলটা নিচে নেমে গেল, তো এর ফলে কি হচ্ছে, আপনার পাচন তন্ত্র, ডাইজেস্ট সিস্টেম ইটসেট্রা সব কিছুই ভালো থাকছে। তো সেই কারণের জন্য বলছি লালাকে কোনো রকম ভাবে ওয়েস্ট করবেন না, লালাকে উপযুক্ত ব্যবহার করতে শিখুন, দেখবেন আপনার প্রচুর বিমারি মতলব আপনার প্রচুর রোগ দূর থাকবে, মানে রোগ থেকে আপনি পুরোপুরিভাবে মুক্ত থাকবেন।